to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে থার্ড সেমিস্টারে পড়ছো তোমাদের প্রত্যেকের AEC কম্পালসারি ইংলিশ পেপারটি রয়েছে আজকে তার 5 মার্কসের ফাইনাল সাজেশন। 5 মার্কসে তোমাদের 4টি কোশ্চেন লিখতে হবে এবং তাতে থাকবে 20 মার্কস। আমি এই 5 মার্কসের 12টি গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের দিচ্ছি। আশা করা যায় এর মধ্যে থেকে তোমরা 4টি কোশ্চেন এক্সামে লিখে আসতে পারবে এবং এই কোশ্চেনগুলো যাদের জানা থাকবে কিছুটা ঘুরিয়ে ফিরিয়ে আসলেও কিন্তু তোমাদের লিখতে কোনো অসুবিধে হওয়ার কথা নয়। দেখো ফার্স্ট কোশ্চেন, রাইট ডাউন দ্য ডিফারেন্সেস বিটুইন ফর্মাল অ্যান্ড ইনফর্মাল রাইটিং। ফর্মাল রাইটিং এবং ইনফর্মাল রাইটিংয়ের মধ্যে পার্থক্য কী? যদি আলাদাভাবেও ফর্মাল রাইটিং আসে বা ইনফর্মাল রাইটিং আসে তাহলেও কিন্তু এই নোটই তোমাদের কভার করে দেবে। হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন পার্সোনাল অ্যান্ড বিজনেস লেটার। পার্সোনাল লেটার এবং বিজনেস লেটারের মধ্যে ডিফারেন্সগুলো বা পার্সোনাল লেটার সম্পর্কে লিখতে দিক, বিজনেস লেটার সম্পর্কে লিখতে দিক, এই একটা নোট পড়লেই হয়ে যাচ্ছে। ডিফাইন মিডিয়া রিপোর্ট উইথ অ্যান এক্সাম্পল। উদাহরণের সাহায্যে মিডিয়া রিপোর্টের সংজ্ঞা লেখো। রাইট ডাউন এ শর্ট নোট অন অ্যাকাডেমিক রিপোর্ট। অ্যাকাডেমিক রিপোর্টের উপর একটা ছোট নোট লেখো। রাইট ডাউন দ্য শর্ট নোট অন প্রজেক্ট রিপোর্ট। তাহলে আমাদের রিপোর্টে পড়তে হবে ভালো করে অ্যাকাডেমিক রিপোর্ট এবং প্রজেক্ট রিপোর্ট। দেখো আরও কোশ্চেনগুলি। হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন সামারাইজিং অ্যান্ড প্যারাফ্রেজিং। সামারাইজিং এবং প্যারাফ্রেজিংয়ের মধ্যে পার্থক্য কী? রাইট ডাউন দ্য ইম্পর্টেন্স অফ নোট মেকিং ইন অ্যাকাডেমিক রাইটিং। অ্যাকাডেমিক রাইটিংয়ে নোট মেকিংয়ের গুরুত্ব। ডিফারেন্সিয়েট বিটুইন নোট মেকিং অ্যান্ড নোট টেকিং। নোট মেকিং এবং নোট টেকিংয়ের মধ্যে পার্থক্যটা কী আছে? হোয়াট আর দ্য কি প্রিন্সিপালস অফ এফেক্টিভ ই করসপন্ডেন্স। ই করসপন্ডেন্সের প্রিন্সিপালসগুলি লেখো। এক্সপ্লেন দ্য ফরম্যাট অফ রাইটিং মিনিটস অফ মিটিং। মিনিটস অফ মিটিংয়ের ফরম্যাট লেখো। আর কি রয়েছে গুরুত্বপূর্ণ কোশ্চেন? শর্ট নোট অন অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড লিগাল নোটিশ। আর কি? শর্ট নোট অন অ্যাকাডেমিক নোটিশ। নোটিশের উপর আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড লিগাল নোটিশ পড়ব আর অ্যাকাডেমিক নোটিশ পড়ব। এর PDF যদি তোমরা নিতে চাও তাহলে তোমাদের সামান্য একটি ফিস দিয়ে সেটি নিতে হবে। সেটি রাখা হয়েছে মাত্র 49। এর জন্য সামান্য তোমাদের ব্যয় করতে হবে আর তোমরা ইউটিউব দেখেও পড়ে নিতে পারবে। যে তোমাদেরকে PDF নিতেই হবে এমন কোনো কথা নেই। তোমরা ক্লাস যদি দেখো খাতায় নোট ডাউন করে নাও তাহলেও চলবে। আর একান্ত যারা PDF নিতে চাও তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে PDF কালেক্ট করতে পারো এবং ফিসটা পেড করে দিতে হবে ফোনপে নাম্বারে। চলো এবার আমরা আনসারগুলি দেখে নিই। দেখি ফার্স্ট কোশ্চেনের আনসার। হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ফর্মাল অ্যান্ড ইনফর্মাল রাইটিং। ফর্মাল রাইটিং অ্যান্ড ইনফর্মাল রাইটিং আর different in tone, style and purpose. Formal writing is used in school, jobs, official situation. It follows grammar rules strictly and avoids slang or casual words. It often uses full sentences and complex vocabulary. Examples include essays, reports and business letter. এগুলি কিন্তু ফর্মাল রাইটিংয়ের এক্সাম্পল। ইনফর্মাল রাইটিং ইজ মোর রিল্যাক্সড অ্যান্ড ফ্রেন্ডলি। ইট ইজ অফেন ইউজড ইন পার্সোনাল ইমেলস, টেক্সট মেসেজেস অর টকিং উইথ ফ্রেন্ডস। ইট ক্যান ইনক্লুড স্ল্যাং, construction like don't and simple sentences. In formal writing, the tone is respectful and serious. In
informal writing, tone is more casual and personal. Choosing between formal and informal writing depends on who are writing to and why you are writing. Each has its own use. দেখে নেব পরের কোশ্চেন, হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন পার্সোনাল লেটার অ্যান্ড বিজনেস লেটার। পার্সোনাল লেটার এবং বিজনেস লেটারের মধ্যে ডিফারেন্স কী রয়েছে আমি দ্রুত বোঝানোর চেষ্টা করছি, কারণ অনেকগুলি কোশ্চেন রয়েছে। পার্সোনাল লেটার ইজ রিটেন টু ফ্রেন্ডস, ব্যক্তিগত চিঠি লেখা হয় ফ্রেন্ডদেরকে, ফ্যামিলিকে, অর সামওয়ান ইউ নো ওয়েল, যাকে তুমি ভালোভাবে চেনো। ইট হ্যাজ এ ফ্রেন্ডলি অ্যান্ড ওয়ার্ম টোন, এর টোনটা বন্ধুত্বপূর্ণ থাকে। ইউ ক্যান রাইট ইয়োর ফিলিংস, ডে লাইফ, পার্সোনাল নিউজ। ইট অফেন ইউজেস সিম্পল ল্যাঙ্গুয়েজ and you don't need to follow strict rules. You can start with dear mom, end with love, yours truly. Business letter is written for work or official purpose. It is business letter কিন্তু official purpose লেখা হয়। It is serious and polite tone. You write it to ask for a job, make complaint or give information. It uses formal language and follows mixed format. It starts with dear sir, mom, madam and end with yours faithfully or sincerely. The main differences is the purpose, tone of the letter. Define media report এবং তার সাথে তার এক্সাম্পলটাও আমরা দেখে নেব। A media report is a piece of writing that gives factual information about a recent event or issue. It is usually written by journalists, shared through newspaper, TV, radio, website. The media report answers questions like what happened, when, where, why and how. এক্সাম্পল দেখে নেব আমরা একটা মিডিয়া রিপোর্টের। মিডিয়া রিপোর্ট কেমনভাবে লেখা হয়। এক্সাম্পল টাইটেল দেওয়া হয়েছে হেভি রেন কজেস ফ্লাড ইন দিল্লি, তারপরে তারিখ থাকবে অন এপ্রিল 28 to 2025 এ হেভি রেন কজ সিভার ফ্লাডিং ইন সেভারেল পার্টস অফ দিল্লি, রোডস ওয়ার ব্লকড অ্যান্ড ট্রাফিক ওয়াজ ডিলেড ফর আওয়ার্স. Local government is working to clear the water and help affected people. No injuries have been reported. This report gives clear and short details about the event. It helps people stay informed about what is happening around them. তাদের চারিপাশে কি ঘটছে সেটা সম্পর্কে তারা অবগত থাকে। একটা ছোট্ট রিপোর্ট, সেটি হলো মিডিয়া রিপোর্ট, যেটি আমরা এখন ইলেকট্রনিক নিউজ পেপারগুলোতে দেখতে পাই। এক নজরে পুরো ঘটনাগুলি জানতে পারি। এবার অ্যাকাডেমিক রিপোর্ট কি? অ্যাকাডেমিক রিপোর্ট ইজ এ টাইপ অফ রাইটিং ইউজড ইন এ স্কুল, কলেজ, universities. It gives information about topic, project, research in a clear and organized way. The report is usually written for teachers or classmates. It has a formal tone and follows a set format. An academic report often includes a title, introduction, main body and conclusion. It may also have heading, bullet points, sometimes graphs or charts. The purpose is to explain what is studied, how it was done and what was found. Students write academic report to show their understanding of a subject. It helps improve research and writing skill. A good academic report is clear, honest, based on facts or research. দেখে নেব পরের কোশ্চেন, প্রজেক্ট রিপোর্ট।
A project report is a detailed document that explains the work done on a project. It is usually written by students, researchers, professionals after completing a task or study. The report gives clear information about project's goal, how the work was done, what results were found, and what was learned. A good project report has different parts like the title, introduction, method, findings, conclusion, and suggestions. It should be written in simple and clear language. Charts, tables, pictures can also be added to explain the work better. The project report are useful because they help others understand the project. They also show your they also show your planning, research, thinking skills. A well written report makes your work look more professional and complete. দেখে নেব পরের কোশ্চেন। What are the differences between summarizing and paraphrasing? Summarizing means writing only the main points of a text, a shorter form. যেটা মেন টেক্সট থাকবে তার থেকে কিন্তু সামারাইজিং ছোট হবে, এটা কিন্তু প্রধান বৈশিষ্ট্য। It leaves out the extra details and focuses on the most important information. A summary is much shorter than the original text. Paraphrasing means rewriting the whole idea in your own word and keeping all the details. It is about the same length as the original text. You can change the word and sentence structure but keep the meaning the same. Both skills are useful in writing and help avoid copying. The main differences is that summarizing is shorter and focuses on key points, while paraphrasing keeps all the details. Paraphrasing এ কিন্তু সমস্ত ডিটেলস থাকে, সামারাইজিং কিন্তু অরিজিনাল টেক্সটের থেকে ছোট হয় এবং ফোকাস দেওয়া হয় মেন পয়েন্টসগুলোর উপর। দেখে নেব পরের কোশ্চেন। এবার নোট মেকিং, ইম্পর্টেন্স অফ নোট মেকিং ইন অ্যাকাডেমিক রাইটিং। নোট মেকিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন অ্যাকাডেমিক রাইটিং. It helps students understand, remember that they read or hear in class. When you make notes, you write down the main points in your own word. This help you learn better and avoid copying from books. Note making also saves time. It can review your notes quickly instead of reading long text again. It helps in writing essays, reports, and answers in exam. Good notes keep your idea clear and organized. It also improves, এটা উন্নতি ঘটায়, thinking and writing skill. When you make note, you decide what is important and what is not. This help you become a better learner and writer. So note making is helpful tool in academic success. দেখে নেব পরের কোশ্চেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, ডিফারেন্সেস বিটুইন নোট মেকিং অ্যান্ড নোট টেকিং। Note making and note taking are both ways to record important information, but they are different. Note taking happens while you are listening to a lecture or reading something. You quickly write down the main ideas. যখন তুমি কোনো কিছু শুনছো, শুনেই সাথে সাথে লিখে ফেলছো,
মেন আইডিয়া ফ্যাক্টস পয়েন্টসগুলোকে। ইট ইজ ইউজুয়ালি ডান ইন এ হারি, এটা তাড়াহুড়োতে করা হয়। ক্লাসে টিচার বলছেন তুমি দ্রুত লিখছো। মে নট বি ওয়েল অর্গানাইজড, এটা অতটা সাজানো গোছানো হয় না, স্পেলিং মিস্টেক হয়ে যায়, কোনো জায়গায় বাদ চলে যায়। ইট হেল্পস ইউ রিমেম্বার হোয়াট ইউ হার্ড অর রিড, এটা হলো তোমাকে মনে রাখতে হয় যেটা তুমি শুনলে লেকচারটা বা যেটা পড়েছো সেটা। এবার নোট মেকিংটা কি আগেই আমরা জেনে গিয়েছি, নোট মেকিং ইজ ডান আফটার নোট টেকিং। নোট টেকিং নেওয়ার পরে কিন্তু নোটটা বানানো হয় সঠিকভাবে। ইট মিনস অর্গানাইজিং অ্যান্ড রিরাইটিং ইউর নোটস ইন এ ক্লিয়ার অ্যান্ড নিট ওয়ে। ইউ ক্যান ইউজ হেডিংস, বুলেট পয়েন্টস, ডায়াগ্রামস। নোট মেকিং help you understand and remember better. The main difference is note taking is fast and done during learning, while note making is done later to organize and improve the notes. এবার হলো what are the key principles of e-correspondence? E-correspondence means communication through emails or other electric messages. It is common in school, office and daily life. There are some principles to follow good e-correspondence. First, always use clear subject line so that the reader knows what the message is about. Second, write in polite and respectful tone, even if the message is short. Use proper grammar and spelling. Avoid slang or very casual language. এখানে কিন্তু অশ্লীল ভাষা ব্যবহার করা যাবে না। আর কি, স্টার্ট উইথ এ গ্রিটিং, একটা গ্রিটিং দিয়ে শুরু করতে হবে, যেমন লাইক ডিয়ার স্যার, হ্যালো, অ্যান্ড এন্ড উইথ ক্লোজিং লাইক রিগার্ডস, থ্যাংক ইউ। কিপ দ্য মেসেজ শর্ট and to the point. Always check your message before sending it. A good e-message is clear, polite, correct and professional. These rules help communication stay smooth and respectful. দেখে নেব পরের কোশ্চেনটি। Explain the format of meeting of a মিনিটস অফ এ মিটিং। মিটিং মিনিটস থাকতে পারে বা মিনিটস অফ এ মিটিং থাকতে পারে। দ্য ফরম্যাট অফ রাইটিং মিনিটস অফ এ মিটিং ইজ সিম্পল অ্যান্ড হেল্পস রেকর্ড হোয়াট হ্যাপেনিং ডিউরিং দ্য মিটিং। হেয়ার ইজ এ শর্ট ফরম্যাট। প্রথমে থাকবে হেডিং, রাইট দ্য টাইটেল মিনিটস অফ মিটিং অ্যাট দ্য টপ, সবার উপরে টাইটেল লিখতে হবে। তারপরে কি, ডেট টাইম, মেনশন ডেট অ্যান্ড টাইম অফ দ্য মিটিং, প্লেস, রাইট হোয়ার দ্য মিটিং ওয়াজ হেল্ড, কোথায় হয়েছিল। তারপর একটা লিস্ট অফ অ্যাটেন্ডেন্স, নেম দ্য পিপল হু অ্যাটেন্ডেড দ্য মিটিং, মিটিংয়ে কারা কারা যোগ দিয়েছিল। এজেন্ডা, লিস্ট, টপিক দ্যাট ওয়ার ডিসকাস, যেটা ডিসকাস হয়েছিল টপিক সেটা লিখতে হবে। ডিসকাস অ্যান্ড ডিসিশন, কি ডিসকাশন হলো আর ডিসিশন কী নেওয়া হলো। রাইট শর্ট নোট অ্যাবাউট হোয়াট ওয়াজ সেড অন ইচ টপিক, প্রত্যেক টপিকের উপর কী বলা হয়েছে। অ্যান্ড হোয়াট ডিসিশন ওয়াজ মেড, কোন ডিসিশন নেওয়া হয়েছে। আর কি, তারপরে উল্লেখ করতে হয় নেক্সট মিটিং, পরবর্তী মিটিং কবে হবে। মেনশন দ্য ডেট অ্যান্ড টাইম অফ দ্য নেক্সট মিটিং ইফ প্ল্যান, যদি প্ল্যান হয়ে থাকে। সিগনেচার, দ্য পারসন হু রাইটস দ্য মিনিটস শুড সাইন অ্যাট দ্য এন্ড, লাস্টে কিন্তু তার সই থাকবে। দ্য ফরম্যাট হেল্পস কিপ এ ক্লিয়ার রেকর্ড অফ দ্য মিটিং, এই ফরম্যাটটা কি সাহায্য করবে, যে একটা রেকর্ড রাখতে। দেখে নেব পরের কোশ্চেন। রাইট ডাউন শর্ট নোট অন অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড লিগাল নোটস। অ্যান্ড এটা অ্যান্সার হলো কি, অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ নোটিশ is a message or announcement given by a government department or office to inform people about rules, changes, action. It helps in the smooth running of government services. For example, a notice about a change in
office hours or new applications procedures. A legal notice is a formal written communication sent to a person or organization before taking legal action. Legal action নেওয়ার আগে যে নোটিশটা ধরানো হয় সেটাই legal notice. It tells the other party about a problem such as unpaid dues or breaking a contract and gives them a chance to respond or solve it before going to court. কোর্টে যাওয়ার আগে একটা লিগাল নোটিশ দেওয়া হয় যাতে তারা বিষয়টাকে শুধরে নেয়। Both notice are important ways to give official information and maintain law and order in society. They follow proper formats and language. দেখে নেব আজকের শেষ কোশ্চেন কি, রাইট ডাউন শর্ট নোট অন একাডেমিক নোটিশ। একাডেমিক রিপোর্ট দেখলাম, এবার একাডেমিক নোটিশ। অ্যান একাডেমিক নোটিশ ইজ অ্যান অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট issued by a school, college or universities to share important information with students and staffs. It may include details about exam dates, class schedule, holidays, admissions result or any changes in academic rules. Academic notice are usually displayed on the notice board or posted online. They help students stay informed and follow the rules and deadlines set by the institution. The language used in academic notice is clear, formal and to the point. Academic notices plays an important role in maintaining smooth communication within এডুকেশনাল ইনস্টিটিউশন। এই ছিল গুরুত্বপূর্ণ 12টি কোশ্চেন এবং তার আনসার। আর তোমরা যদি কেউ পিডিএফ কালেক্ট করতে চাও একান্ত, তাহলে তোমাদের যে ফোন নাম্বার দেখতে পাচ্ছ এই ফোন নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এবং তোমাদেরকে ফোনপেতে 49 পে করে দিলেই আমি তোমাদের হোয়াটসঅ্যাপে পিডিএফ সেন্ড করে দেবো। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাসে।